একটু দাঁড়ান চাচা, দিতাছি। কি গো ভাবি, তুমি আমাকে চাচা কও কেন? চাচা কইলে কিন্তু আর শরবত খাতে আইমু না তোমার দোকানে। কি রে শালায় কই কি শালা দিকে বাবির সাথে লাইন মারে। সারাদিন বাসাত বেতক লইব, কাজ কামও যাওয়ার লাগতো না। দূরে যায়, কাজ কাম করতে ভাল লাগে না, যে গরম পড়ছে শরীরটা শীতে জ্বলে। বুঝছি, কাজ না করলে খাই মুখে দা, খাওয়ান তো লাগবো। খাওয়ান তো লাগবো বুঝছি, এখন মইটা কাজ করতাম নি, যে রোদ শরীর শীতে জ্বলে জ্বলে। এখন শরীরের চিন্তা করে কাজ কাম বাদ দিলাও, না খাইয়া মোর মনে। বউ, আমার মাথাতে একটা বুদ্ধি আইছে। তা কত আজ রে, যত আউল ফাউল বুদ্ধি আছে এগুলা তোমার মাথা তাই। দূরে যায়, ওল বল না, বালা একটা বুদ্ধি আইছে, বালা একটা বুদ্ধি আইছে, শুন আগে কি দেখো। তুমি আর কি তাকে বেতো জানিয়েছে। আচ্ছা খুব উনি এই গরমের মধ্যে তুই আর আমি মিললা শরবতের ব্যবসা করবো, শরবতের ঠান্ডা শরবতের ব্যবসা করবো। কেলেকা তুমি একলা করলে সমস্যা কিতা, তোমার কিতা ফাওয়াত নাই নানি। আরে বেকল, আমি একলা করলে যে কাস্টমার আইব, তুই আর আমি করলে এতে ডাবল কাস্টমার আইব। মানে তোমার কথা বুঝলাম না। আরে বেকল, তুই তো দেখতে সুন্দর, তোরে দেখতে মানুষ এমনি আইব শরবত খাইতে, বুঝছ? এই কারণে আমরা ব্যবসা ডাবল লাভ, ডাবল লাভ। কথাটা ঠিক কইছো তুমি। ঠিক আছে, তুই কালকার থেকে তুই আর আমি শরবতের ব্যবসা করবো রাস্তার মোড়ে দাঁড়াইয়া, বুঝছ? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও তো আর কিতা করমু, সর্বদার ব্যবসা করমু না, যাও। কি দেখা কা কই যাও? শুনলাম সুমনে নাকি শরবতের ব্যবসা দিছে, তাই শরবত খাইতে যাইতেছি। আরে কাকা আপনি কষ্ট করে কিতা করতেন, আপনি আমার একটা বুতল দিন, আমি আইবার সময় বুতল বইরা সর্বত আনমুনে। আরে বাবা, আমি গিয়ে খাই আই, তোর কষ্ট করার লাগতো না। শালা বুড়া দি ফুরা লুচ্চা, সুমিনার বউরাতে সর্বত কে বেলে গেও তো দূর যাইতো। কিছু কও না তা আমারে। আরে না কাকা কিচ্ছু কই না কাকা। ভাবি সুমন কই? তোমার বন্ধু গেছে একটু বাজারও, কিছু জিনিসপত্র আনতো। ভালো করে একটা শরবত বানাই দেবো মরে। তুমি দাঁড়াও ভাই, দিতেছি। ভাবি, আমারও এক গ্লাস শরবত দিও ভালো কইরা। একটু দাঁড়ান চাচা, দিতেছি। কি গো ভাবি, তুমি আমাকে চাচা কও কেন? চাচা কইলে কিন্তু আর শরবত খাতে আইমু না তোমার দোকানে। কি রে শালায় কই কি শালা দিকে বাবির সাথে লাইন মারে। আচ্ছা ঠিক আছে, আর চাচা কমো না, প্রতিদিন শরবত খাইতে আইও আমার দোকানে। ভাবি, আপনার দোকানের শরবত তো ফেমাস, আপনার শরবতটা খাইলে মনে হয় দেহ প্রাণ সব ঠান্ডা হয়ে যায়, সেই জন্য তো আসি ভাবি। দেহ প্রাণ ঠান্ডা করতে চাইলে এক গ্লাসে কি হইব, বেশি খাইতে হইব বেশি। সমস্যা নেই ভাবি, তুমি আমার 4 থেকে 5 গ্লাস বানাই দেও। ভাবি তোমার হাতে শরবতটা কিন্তু সেই ভাবি, খাইলে একবারে মনটা জুড়াই জায়গা ভাবি। ওরে দুষ্টু, মজা করিস না আমার সাথে, খাইতে নি খা। আরে আমি সত্যি কইতেছি ভাবি, তুমি এত সুন্দর করে এত স্বাদ করে কেমনে বানাও ভাবি? খাইলে মনটায় কয় তোমার শরবতই খালি খাই। তোমার হাতের মধ্যে কি এমন জাদু আছে যে শরবত খাইলে খালি খাইতে ইচ্ছা করে? হোসেন ভাবি। আরে তুমিও না যে দুষ্টুমি করো আমার সাথে, বাদ দাও তো, বৈশা বৈশা শরবত খাও। ভাবি একটা কথা কই। কি কথা কইবা বলো। ভাবি তোমার যদি বিয়ে করতে পারতাম না আমি, তাহলে সত্যি তোমার আমি বিয়ে করিলাম না। দূর যা, দুষ্টামি করিস না, শরবত খা। সত্যি কইতেছি ভাবি, তোমার শরবতের কি জাদু কি মায়া, আমি তোমার শরবতের মায়ায় ফিরে গেছি গে ভাবি। আচ্ছা ঠিক আছে, এখন কথা কম গো, শরবত খা। সুমন ভাই, সুমন ভাই। কিদারে কি দিয়েছি এইভাবে চিল্লাস কিদা? আরে মিয়া, তুমি এনে আরাম করে বইয়া রয়েছো মিয়া, দোকানে কোনো কিছু খবর রাখো নি? খবর রাখতাম মানে, দোকান তো আমার বালা চলতেছে, আমি জানি আমার বউ তো বালা বিজনেস করতেছে শরবতের, আমরা তো টেকা রুজি করতেছি খালি। আরে মিয়া, তোমার টাকা রুজি করার মেশিনটা লুয়ে গেছে গা, লুয়ে গেছে গা। তুই দেখি দেখস বেটা, বুঝছি না, ভালো করে বুঝাই খো। আরে ভাই, তোমার বউ মন্টুর সাথে ফালাই গেছে গা, দোকানের টাকা পয়সা যা আসলো সব লুয়ে এরা ফালাই গেছে গা। দূর হয়ে যায়, তোমার সাথে মজা করিস না। আরে মজা না ভাই, সত্যি কইতাছি, তুমি তাড়াতাড়ি দোকানে আও, দোকানে দেখো তোমার বউ টাকা পয়সা সব লুয়ে মন্টুর সাথে বাইকে গেছে গা। হ্যাঁ রে হ্যাঁ, আমার কি সর্বনাশ হইল রে, আমার বউটা আমার চাইরে চলে গেল।